আগামীকাল অর্থাৎ 9 তারিখ অনুষ্ঠিত হচ্ছে ধর্মনগরে উপনির্বাচন। আর উপনির্বাচনের আগে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হচ্ছে নির্বাচন কমিশনের। ধর্মনগর উপনির্বাচনে পিএমসি স্কুল থেকে পোলিং অফিসারদের যাত্রা আজ শুরু হয়েছে। কাল যেহেতু ভোট, তার আগেই সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। উত্তর ত্রিপুরার 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই শহর জুড়ে লক্ষ্য করা গেছে চূড়ান্ত ব্যস্ততা। যেহেতু 9 এপ্রিল ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা, তাই আজ সকাল 9টা নাগাদ ধর্মনগরে পিএমসি সরকারি বালিকা বিদ্যালয় থেকে শুরু করে নির্বাচনী কর্মীদের গন্তব্যে রওনা দেওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। এছাড়া কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম, ভিভিপ্যাট সহ যে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম তা কিন্তু নির্দিষ্ট পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় ভোটকর্মীরা। নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া গেছে, এই উপনির্বাচনে মোট 55টি পোলিং স্টেশন ভোট গ্রহণ পর্ব চলবে সকাল 8টা থেকে। তবে এবার বিশেষ আকর্ষণ হচ্ছে 11টি বুথ, যা সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হবে। মহিলা কর্মীরাই এই 11টি বুথ সম্পূর্ণ পরিচালনা করবেন। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় এই ধরনের মহিলাদের অংশগ্রহণ গণতন্ত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও কিন্তু দেখা হচ্ছে। এখন এই বিষয়ে কি বলছেন জেলা শাসক চাঁদনী চন্দন এবং রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী, শোনাবো পরপর। कल धर्मनगर 56 असेंबली कॉन्स्टिट्यूंसी का बाई इलेक्शन है, तो आज हम लोग डिस्पर्सल सेंटर में हैं, गवर्नमेंट गर्ल्स हायर सेकेंडरी स्कूल में। इधर से हमारा पोलिंग टीम्स का डिस्पैच हो रहे हैं। 8 बजे शुरू हुआ था डिस्पर्सल। आप देख सकते हैं कि 14 टीम्स ऑलरेडी गया है, तो हम लोग उम्मीद रखते हैं कि 1 बजे का अंदर हमारा पूरा डिस्पर्सल आज खत्म हो जाएगा। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনে সিএপিএফ তো থাকছেই, তাছাড়াও আমাদের সেক্টর অফিসারদের সঙ্গে সিকিউরিটি থাকছে। তাছাড়া আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রতি 2টা সেক্টর একটা ক্লাস্টার ফর্ম করা হয়েছে, তো সেই ক্লাস্টারগুলো কনস্ট্যান্ট মুভমেন্টে থাকবে। ক্লাস্টারে সিএপিএফও থাকছেন, সিএপিএফ এর কোম্পানি কমান্ডার যারা আছেন ওনারা মুভমেন্টে থাকছেন এবং এই ক্লাস্টারগুলোতে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ একটার মধ্যে সমস্ত বিষয় সম্পন্ন করা হবে। অন্যদিকে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এছাড়া সমস্ত প্রক্রিয়া কিন্তু আজ খতিয়ে দেখা হচ্ছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে এবং আজ সকাল 9টা থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে প্রস্তুতি। আগামীকাল 8টা থেকে শুরু হয়ে যাবে ভোট এবং তার দিকে নজর থাকছে নিউজ ভ্যানগার্ডের। প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরবো, কিন্তু আজ সকালে যে ছবি ধরা পড়েছে সেটাই আমরা দেখাচ্ছি। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই কর্মীরা পৌঁছে গেছেন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ধর্মনগর থেকে প্রতিনিধি রূপক দেবনাথ। রূপকদা, উপনির্বাচন উপলক্ষে ইভিএম নিয়ে রওনা হয়েছে ভোট কর্মীরা। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ, কতটা কাজ সম্পন্ন হয়েছে? অন্যদিকে স্পর্শকাতর কি কোনো জায়গা বা ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে? তো আগামীকাল 9 এপ্রিল থেকে কালকে হলো আমাদের আপনার ধর্মনগর বিধানসভার ভোট। তো তার জন্য আজ সকাল 9টা থেকে ধর্মনগরের পিএমসি সরকারি বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়েছে নির্বাচনী কর্মীদের গন্তব্যে রওনা হওয়া। তো কড়া নিরাপত্তার মধ্যেই সেই প্রক্রিয়া চলছে এবং যে জিনিসটা বলবো যে মেন, আমাদের এখানে কিন্তু 11টি মডেল বুথ রয়েছে। সেই 11টি কিন্তু মহিলা দ্বারা কিন্তু পুরো নিয়ন্ত্রিত হচ্ছে। স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর কিছু চিহ্নিত করা হয়েছে? স্পর্শকাতর 55টি বুথ আছে, তার মধ্যে 2-1টি স্পর্শকাতর রয়েছে। তো সেইগুলোর মধ্যে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এখনো পর্যন্ত কতটা সম্পন্ন হলো প্রক্রিয়া? এখন পর্যন্ত মোটামুটি 25-30টা সেন্টারে নিয়ে চলে গেছে ভোটকর্মীরা, আরো কিছু বাকি চলছে এখনো। শহর জুড়ে নিরাপত্তা কেমন রয়েছে যেহেতু ভোট রাত পোহালেই?
একদম পুরো নির্বাচনী প্রক্রিয়া যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু সারা ধর্মনগর শহর জুড়ে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কিন্তু খুব ভাবে করা হয়েছে, যেখানে টিএসআর, পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী মানে সবকিছুই মানে মোতায়েন রয়েছে শহর জুড়ে। কটা থেকে শুরু হচ্ছে ভোট এবং কটা পর্যন্ত চলবে? আগামীকাল সকাল 7টা থেকে ভোট শুরু হবে এবং বিকাল 5টা পর্যন্ত চলবে সে ভোট। একদমই, অবশ্যই তুমি এই বিষয়টার দিকে নজর রাখো, পরে যোগাযোগ হচ্ছে। অর্থাৎ উপনির্বাচন উপলক্ষে কিন্তু আগামীকাল যেহেতু ভোট, তাই শহর জুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। অন্যদিকে ভোট কর্মীদেরকে কিন্তু গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। রয়েছে নিরাপত্তাও, কোনোভাবে যেন কোনো নিরাপত্তায় গাফিলতি না থাকে তার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটি জায়গায় পুলিশ মোতায়েন করা রয়েছে, রয়েছেন আধা সামরিক বাহিনী। এছাড়া জেলা শাসক, মহকুমা শাসক তারাও কিন্তু সমস্তটা বিষয়, অর্থাৎ প্রশাসনিক যে সমস্তটা বিষয়, ভোট কেন্দ্রে কেমন রয়েছে ছবি, অন্যদিকে কোনো ধরনের কোনো সিস্টেমে সমস্যা রয়েছে কিনা, সবটাই কিন্তু সরেজমিনে এদিন খতিয়ে দেখেন জেলা শাসক এবং মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।